ঝাপি, আমার কিন্তু সত্যি খুব ভয় করছে এবারে, খুব ভয় লাগছে আমার। তুমি ভয় পেও না কাশাইদি, আমি এখনো হাল ছাড়ি নাই। একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় আছি। মা ছাড়া লক্ষ্মীর কৃপায় একবার সেই সুযোগটা পাই, দুই বাড়িকে আমি এক করেই ছাড়ব। ঝাপি, বলো। আমি তোকে সরি বলতে এসেছি। সরি? কেন? দেখ, ইনকা যে ভুলটা করেছে তার জন্য তোকে একদিন হলেও তো লকআপে থাকতে হয়েছে, সেটা তো ঠিক নয় বল। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তোর কাছে। আমি না আর কি বলবো বুঝতে পারছি না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। না না না, ওই শাকচুনির জন্য তুমি আমায় সরি কেন বলছো? ও কি করলো না করলো তার দায়িত্ব তুমি নিয়ে বসে আছো নাকি? সে যাই হয়ে যাক না কেন, দেখ ও তো আমার বন্ধু, আমার বিজনেস পার্টনার। ও যদি ভুল করে তার দায় তো আমার উপরে সে বর্তায় না। না গো, সেদিন চলে গেছে। আমি ওকে এই বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করেছি, আর তুমি নিজেই বলেছো যে তোমার ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। তাই ওর ভালো হোক বা মন্দ হোক তার দায় তোমার উপরে সে কেন বর্তাবে? আর দেখো, ও যেটা করেছে তার উচিত শাস্তিও পেয়েছে। ভবিষ্যতে যদি ও আবার এমন কিছু করে এর থেকেও বড় শাস্তিও পাবে। তবে তোমার একটা অ্যাকশন আমার খুব ভালো লেগেছে। আমি যখন ওকে প্যাদাচ্ছিলাম তখন তুমি ওকে প্রোটেক্ট করার জন্য আমাকে আটকাতে আসো নাই। এটা আমার ভালো লেগেছে। প্রোটেক্ট করার মতন জায়গা তো ছিল না যাবি, কেন আমি প্রোটেক্ট করব? ও যেটা করেছে সেটা ভুল। দেখ, এতদিন অবধি আমি ঠিককে ঠিক ভুলকে ভুল বলেই এসেছি। আমার না আর কিছু বলার নেই, আমার যা বলার আমি বলেছি। আমি আসছি। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। সরিটা বড় কথা নয়, এবার তুমি মানছো তো যে তুমি একটা ভুল মানুষের সাথে নিজের জীবন কাটাতে যাচ্ছিলে? কি হলো, চুপ করে আছো যে? মুখে রাশ উঠছে না? একটা মেয়ে আমার পেছনে কাঠি করার জন্য তোমার ফ্যামিলিকে অপমান করলো, তারপরে তুমি এটা স্বীকার করতে পারছো না যে তুমি একটা ভুল মানুষের সাথে নিজের জীবন কাটাতে যাচ্ছিলে? লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।